আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে রনি মামা কবিরাজ ঘরের লাইভের সঙ্গে যুক্ত আছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ আমরা ভালো আছি। তো ভালো থেকে চলে আসলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে গত পর্বে সেই নোনা বিলে একটা পাহারাদার, মানে পুকুরের পাহারাদার, উনাকে এই নোনা বিলে, গহীন বিলের মাঝখানে উনি দুপুরে যে খাবারটা দিতে গেছিলেন মাছের উদ্দেশ্যে, ওইখান থেকে উনাকে অসুস্থ করে ফেলছে একটা বদ জিন বা দুষ্ট জিন। ইনশাল্লাহ আমি ইনভেস্টিগেটর গিয়ে দেখছি। এখন আজকে উনার বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু বহিরি আবহাওয়ার কারণে আজকে ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে। এই জন্য আমি ওইখানে যেতে পারি নাই, কারণ বাড়িটা অনেক দূরে। তো তো এখানে যেতে পারিনি। ইনশাল্লাহ ওইটা আমি কালকে বা পরশু অবশ্যই সমাধান করার চেষ্টা করব বা সমাধান করব। কিন্তু আজকে আমার এই মহাসনটা সাজানোর উদ্দেশ্য গুরুজির জন্য এবং দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুরের জন্য। আপনারা গুরুজি এবং দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুর হয়তো আমার পার্সোনাল আসনে আমি ডেকে কাজ করে ওনাদের, কিন্তু হয়তো আপনাদের সামনে অনেক দিন যাবৎ আসেনি বা কথাবার্তা হয়নি। এই জন্য আজকে আমি গুরুজিকে এবং দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুরকে এইখানে আহ্বান করব। অবশ্যই তো সবাই দোয়া করবেন, গুরুজির শরীরটা অনেক খারাপ। এই জন্য ইনশাল্লাহ গুরুজিকে আমি আসনে হাজির করব এবং দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুরকে এই আসনে আমি ডাকবো। সবাই আমাদের লাইফের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। আর আসনে হাজির আছেন জাফর ভাই, আসসালামু আলাইকুম। আসনে হাজির আছেন হারুন ভাই, আসসালামু আলাইকুম। ক্যামেরাম্যান আছে শাহিন ভাই। আসসালামু আলাইকুম। আর আমার পরিচয় দেওয়ার মতো তো কিছুই নেই। আমি একটা ক্ষুদ্র কবিরাজ আপনাদের কাছে, হয়তো ইনশাল্লাহ আমি রনি মামা কবিরাজ। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইনশাল্লাহ আমি আসনের কাজটা সম্পূর্ণ করে নিই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ আসনের কাজটা সম্পন্ন করলাম। তো আমি এখন জাফর ভাই শরীরে দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুরকে হাজির করব। জাফর ভাই, আপনি প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হে দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুর, হে দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুর, আপনি যেখানে থাকেন না কেন আমার এই আসরে হাজির হবেন। আমি একটা ক্ষুদ্র মানব, আপনার ভালোবাসার মুখ, আমি রনি মামা কবিরাজ আপনাকে স্মরণ করতেছি। আপনি অবশ্যই আমার আসনে হাজির হবেন, আমার আসনে হাজির হবেন। দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুর, আমি আপনাকে আহ্বান করছি। দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুর, আমি আপনাকে আহ্বান করছি, আমার এই আসনে হাজির হবেন। এই রনি আপনার ক্ষুদ্র মানব, আপনি অবশ্যই আমার আসনে হাজির হবেন। হে দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুর, হে দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুর, আমার এই আসনে হাজির হবেন। ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন। ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন। আল্লাহ, আসসালামু আলাইকুম বাদশাহ হুজুর। আসসালামু আলাইকুম বাদশাহ হুজুর। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বাদশাহ হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদশাহ হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। তো বাদশাহ হুজুর, বিয়াদবি মাফ করবেন, আমি গুরুজিকে
হাজির করবো এখন, যদি অনুমতি আপনি দেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, হারুন ভাই আপনি প্রস্তুত আছেন? জি ভাই, আমি প্রস্তুত আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আমার পান প্রিয়, আমার গুরুজি, আমার অন্তরের স্থল থেকে আপনাকে আমি আহ্বান করছি গুরুজি। আপনি তো জানেন গুরুজি, আপনাকে ছাড়া আমি একটা ধাপও চলতে পারি না গুরুজি। গুরুজি, আপনাকে আমি কতটা ভালোবাসি আপনি তো জানেন গুরুজি। আপনার জন্য একটা ছোট্ট আসনের ব্যবস্থা করছি গুরুজি। অবশ্যই এই আসনটাতে আপনি এসে আমাকে ধন্য করবেন গুরুজি। ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন, ইয়া হাজিরিন। আসসালামু আলাইকুম গুরুজি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুজি আপনি কেমন আছেন? তুই তো জানিস আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না রে। গুরুজি দেখেন, আমি তো জানি গুরুজি আপনি আজকে অনেক দিন যাবত মানে অসুস্থ গুরুজি। আসলে আমার যতটুকু করণীয় গুরুজি আপনার জন্য, এই আমার অন্তর থেকে গুরুজি আমি এটা করছি গুরুজি। এখন আল্লাহ তাআলা হয়তো অসুস্থর মধ্যে আপনাকে রাখছে গুরুজি, ইনশাআল্লাহ আপনি সেরে যাবেন গুরুজি, আপনি ভালো হয়ে যাবেন গুরুজি। এই দোয়াই আল্লাহর কাছে আমি সবসময় করি গুরুজি। তো গুরুজি আপনি তো জানেন যে আমি আপনাকে কতটা ভালোবাসি গুরুজি। মানে আপনি আমার চোখের মণি গুরুজি, আপনি তো অবশ্যই জানেন গুরুজি। আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস রনি। জি গুরুজি, আমি না গুরুজি, আমার যে ভালোবাসার মানুষগুলো আছে গুরুজি, আপনার জন্য পাগল পারা। আমিও জানি আমাকে মানব জাতি জি গুরুজি, অনেক ভালোবাসে। এই মানব জাতির মধ্যে গুরুজি আপনি যাকে মেয়ে বলে ডাকেন গুরুজি, সে তো আপনার জন্য পাগল পারা গুরুজি। আমি জানি হয়তো আমার মেয়ের সাথে কিছুদিনকার পরিচয় আমার, কিন্তু আমার মেয়ে আমাকে যে এত পরিমাণে ভালোবাসে আর ভালোবাসা দিচ্ছে জি গুরুজি, জি আমি দেখে মুগ্ধ হয়ে গেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ গুরুজি। আজকে আমার এই দুঃখের দিনে আমার মেয়ে আমার পাশে আছে, এটা বলে তোকে বোঝাইতে পারবো না রে রনি। ইনশাল্লাহ ইনশাল্লাহ গুরুজি, আমি এটা জানি গুরুজি। আর আসলে গুরুজি দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুর তো হাজির আছে, আমি বাদশাহ হুজুরকে আহ্বান করছি গুরুজি। আর গুরুজি আমি আজকে, আপনি দেখছেন যে গুরুজি আমি একজন ক্ষুদ্র মানব গুরুজি। আমার যতটুকু সাধ্যের মধ্যে ছিল গুরুজি, আমি যে দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুরের যে রওজা মোবারক যে বাসস্থানটা তৈরির জন্য আপনি বলছিলেন গুরুজি, ইনশাল্লাহ তার কাজটা একটু একটু করে আগাচ্ছি গুরুজি। আসলে এখানে তো গুরুজি মানে আমার তো আসলে তো আপনি আমার অবস্থা জানেন গুরুজি, আমার অবস্থাটা কেমন গুরুজি। আমার আমি জানি তুই অনেক চেষ্টা করতেছিস জি গুরুজি, জি এই দ্বিতীয় আসমানের বাচ্চা হুজুরের বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য, জি গুরুজি, জি কিন্তু তোর যে ভালোবাসার মানুষগুলো আছে জি গুরুজি, আমি দেখলাম তোকে সাহায্য করার মতো তোর ভালোবাসার মানুষ এগিয়ে আসে নাই। শুধু একটি মাত্র ব্যক্তি সে এগিয়ে এসেছে।
জি 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 গুরুজি, জি গুরুজি, আমি কি কথা ঠিক বলছি? জি গুরুজি, জি আপনি ঠিক বলছেন গুরুজি, আপনি গুরুজি ঠিক বলছেন। তো গুরুজি, আমার ভালোবাসার মানুষ অনেক অসহায় গুরুজি, ওনাদের যতটুকু সামর্থ্যের মধ্যে কুলায় গুরুজি, অবশ্যই ওরা আগে আসবে গুরুজি। ইনশাল্লাহ শুধু তাদেরকে আগিয়ে আসতে বলবি। ঠিক আছে গুরুজি, অবশ্যই অবশ্যই গুরুজি। তো আমি একটু দ্বিতীয় আসমানে বিয়াদবি মাফ করবে, আমি যে দ্বিতীয় আসমানে বাদশাহদের সঙ্গে কথা বলতে চাই গুরুজি। বল। তো বাদশাহ হুজুর, বিয়াদবি মাফ করবেন, আপনি তো ছিলেন সেই জমিনে, আসমানে, আপনি তো আজকে জমিনে বাদশাহ হুজুর, শুধু এই মানব সেবার জন্য। বাদশাহ হুজুর, আপনাকে মানে অনেক কষ্টের মধ্যেই আমাদের উদ্দেশ্যে থাকতে হচ্ছে বাদশাহ হুজুর, এই জন্য বিয়াদবি মাফ করবেন হুজুর। হ্যাঁ, আমি সবার আগে একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো, অনেক দিন পরে আমাকে স্মরণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি 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 হুজুর, জি আর আপনি যে কথাটা বললেন, সেই কথাটা আমি দ্বিতীয় আসমানের বাদশাহ হুজুর এই জমিনে আসার একটাই কারণ, সেই কারণ এই মানবের জন্য। জি জি এই জি হুজুর, হতভাগা মানব অনেক কষ্টে, অনেক দুঃখের মাঝে বসবাস করে। আমি দ্বিতীয় আসমানের বাদশাহ হুজুর জি ওখান থেকে দেখে মনের মধ্যে অনেক কষ্ট। এজন্যই এই জমিনে আমি নেমে আসছি। জি 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 কিন্তু জি। এখানে নেমে এসে আমার মনের মধ্যে কষ্টই থেকে গেল। তো মানে দ্বিতীয় আসমানের বাদশাহ হুজুর, বাদশাহ হুজুর, আমি বলতে চাচ্ছি যে আপনার বাসস্থানটা, আপনার রজা একটা গুরুজি আমাকে অনেক আগেই বলছে, কিন্তু মানে হয়তো চেষ্টা আমি করে যাচ্ছি, মানে চেষ্টা চালানোর চেষ্টা কোনো ত্রুটি রাখতেছি না। তো বাদশাহ হুজুর, মানে আমাকে অল্প কিছুদিন আর সময় দিবেন, ইনশাল্লাহ আমি এটা করতে পারবো। আমার ভালোবাসার মানুষ আমার যদি পাশে যদি দাঁড়ায়, অবশ্যই অবশ্যই আমি এটা করতে পারবো। কিন্তু আমার ভালোবাসার মানুষের, হ্যাঁ, বাদশাহ হুজুর, যে মানে উনারা মানে সচ্ছল না, উনাদেরকে আল্লাহ তাআলা হয়তো মানে দারিদ্র করে পাঠাইছে, বা আমাদের সঙ্গে যে আমার সঙ্গে যারা যুক্ত আছে আমার ভালোবাসার মানুষ, ইনশাল্লাহ ওরা হয়তো মানে কিছু করে হলে পারেও আপনার রোজা মোবারকের সঙ্গে ওরা শরীর থাকবে। বাদশাহ হুজুর, আমাকে আমার কথা শোন। বলেন বলেন বাদশাহ হুজুর, বলেন। আমার কথা, আমার যে কথাটা আমি বললাম, যে আমার মনের মধ্যে কষ্ট, সেই কষ্টটা হলো এই জমিনে আমার থাকার মতো, যে কথাটা আপনি বললেন, জি 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 রোজা মোবারক। জি জি আমি চাই আমার থাকার মতো একটু জায়গা করে দেওয়ার জন্য আপনাদেরকে আমি অনেক আগেই বলেছি। জি আমার মনের মধ্যে কষ্ট, আমি এই গাছতলায় এখানে সেখানে আছি। আমার একটা পবিত্র জায়গার দরকার, জি কিন্তু জি সেই বাদশাহ হুজুর, জায়গাটার ব্যবস্থা এখনো হয় নাই। এই জন্যই আমার মনে এত কষ্ট। আর একটা কথা আমি বলি, এই বলেন দ্বিতীয় বাদশাহ। আসমানে বাদশা হুজুরকে যে চিনলো না, সে অনেক ভুল করলো, অনেক ভুল, অনেক ভুল। আর এই রোজা মোবারক, এই পবিত্র জায়গা করার যে পরিকল্পনা আপনি নিছেন, জি জি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেটা আপনার নেক আশা পূরণ হবে। ইনশাল্লাহ আর এই ইনশাল্লাহ নেক ইনশাল্লাহ। আশা পূরণের জন্য এই মানবী আপনাকে সহযোগিতা করবে। জি আপনার ভালোবাসার মানুষ সবাই আপনার পাশে দাঁড়াবে। আর দ্বিতীয় আসমানের বাদশা হুজুর আপনার কাছে কথা দিয়ে যাচ্ছে যে প্রথম তিনজন ভাগ্যবান ব্যক্তি আপনার এই কাজে, এই রোজা মোবারক, এই পবিত্র জায়গা করার জন্য যে তিনজন ব্যক্তি প্রথমত সহযোগিতা করবে, জি জি ইনশাআল্লাহ এই দ্বিতীয় আসমানে বাদশা হুজুর কথা দিচ্ছে, আল্লাহর রহমতে তাকে এই দুনিয়াতে আমি বাদশাহ করে রাখবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে সব সময় আমি তার পাশে থাকবো। ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। ঠিক আছে বাদশাহ হুজুর, আপনি যে বলছেন আমি অনেক খুশি। আমার ভালোবাসা মানুষ হয়তো শুনছে,
ইনশাল্লাহ ওনারাও খুশি হবে। তো বাদশাহ হুজুর, আপনি যে তিনজন ভাগ্যবানের কথা বলছেন বাদশাহ হুজুর, তো ইনশাল্লাহ অবশ্যই 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 তিনটা ব্যক্তি, অবশ্যই ভাগ্যবান তিনটা ব্যক্তি অবশ্যই আপনার রোজা মোবারকের সঙ্গে অবশ্যই শরীক থাকবে। তার মধ্যে মানে অলরেডি বাদশাহ হুজুর আপনার রোজা মোবারকের কথা শুনে আমার এক ভাইজান ইনশাল্লাহ এর মাঝে শরীক হয়েছেন। যতটুকু অর্থ দিয়ে হোক আপনার রোজা মোবারক শুরু হয়েছে, অবশ্যই ওনার জন্য আপনি দোয়া রাখবেন। ইনশাআল্লাহ। আর এই ভালো কাজের জন্য সবাই এগিয়ে আসবে, এটা আল্লাহর রহমত আছে এই ভালো কাজের জন্য। ইনশাল্লাহ কেননা আমি যদি এই দ্বিতীয় আসমানের বাদশাহ দ্বিতীয় আসমানে থেকে জমিনে নামতে পারি, তাহলে অবশ্যই এই মানব জাতি এই দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুরের জন্য একটা পবিত্র জায়গা করার উদ্যোগ অবশ্যই গ্রহণ করবে। আর একটা কথা, জি এই পবিত্র জায়গা করার জন্য যে যতটুকু সহযোগিতা করবে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই বাদশাহ হুজুর কথা দিয়ে যাচ্ছে, তার সুখ দুঃখে সব সময় বাদশাহ হুজুর পাশে থাকবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর আপনি যদি অনুমতি দেন, জি তাহলে আমি গুরুজির সাথে কিছু কথা বলতে চাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। গুরুজির শরীরটা অনেক খারাপ বাদশাহ হুজুর, আপনি তো জানেন, আপনি তো সবই জানেন গুরুজির শরীরটা আজকে অনেকদিন যাবত খারাপ যাচ্ছে। আপনি কথা বলেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম গুরুজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুজি, আমি জানি আপনার শরীরটা অনেক খারাপ যাচ্ছে। দ্বিতীয় আসমানের বাচ্চা হুজুর, ইনশাআল্লাহ আপনি ঠিকই বলছেন। আল্লাহর রহমত অবশ্যই আপনার উপর নাজিল হবে। ইনশাআল্লাহ আপনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আর একটা জিনিস দেখে আমি অনেক খুশি হয়েছি, সে জিনিসটা না বললেই নয়, আপনার মেয়ের কথা। আপনার মেয়ে এই আল্লাহর কাছে কান্নাকাটি এবং সিন্নি সালাত করছে আপনার জন্য। অবশ্যই সেই মহান আল্লাহ তাআলা অবশ্যই এই দোয়া কবুল করবে, অতি তাড়াতাড়ি আপনার শরীর সুস্থ করে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন দ্বিতীয় আসমানের বাচ্চা হুজুর। ইনশাআল্লাহ এই দ্বিতীয় আসমানের বাদশাহ হুজুর সেই ভালো মানুষের পাশে, ভালো জিনিসের পাশে সব সময় থাকবে ইনশাআল্লাহ। হুজুর, আমি আপনার বাসস্থান তৈরি করে দেওয়ার জন্য আমি রনিকে আগেই তলব করছিলাম। জি 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 জি, আমাকে গুরুজি দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুর বলার অনেক আগেই, বাদশাহ হুজুর আপনি বলার অনেক আগেই গুরুজি আমাকে এটা জরুরি তলব ভাবে জানাইছে। কারণ আমি জানি এই দ্বিতীয় আসমানের বাচ্চা হুজুর সাধারণ কোনো হুজুর না, সে দ্বিতীয় আসমানে থাকতো। জি 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 আজকে এই মানব জাতিকে ভালোবাসা দিবে বলে আজকে সে জমিনে তার থাকার বাসস্থান নেই, সে এখানে আছে সেখানে আছে, এই গাছতলাতে আছে সেখানে থাকে। এই কষ্ট গুরুজি, আমি সহ্য করতে পারি না। গুরুজি আমাকে আর এই জন্য আমি রনিকে বলেছিলাম যত দ্রুত পারিস দ্বিতীয় আসমানের বাচ্চা হুজুরকে থাকার মতো একটা পবিত্র রোজা মোবারক তৈরি করে দে। আমি সব জানি গুরুজি। তো গুরুজি আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুজি, আমার জন্য এত ভাবার জন্য, আমাকে নিয়ে এত ভাবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আর গুরুজি, একটা কথা, এই দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে, অনেক নেককার বান্দা আছে, যে বান্দা ভালো কাজের জন্য সব সময় আগায় আসে। অনেক মানুষ আছে, অবশ্যই
আমি আল্লাহকে বিশ্বাস করি। সেই মানুষগুলা এই পবিত্র জায়গা করে দেওয়ার জন্য অবশ্যই আগায় আসবেন। এবং আমি সবাই জানে এই দ্বিতীয় আসমানের বাদশাহ হুজুর ওই আসমান থেকে জমিনে আসার কারণটা সবাই জানে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি এই মানব জাতির ভালোর জন্য ওই আসমানে থেকে জমিনে এই গাছতলায় কষ্টের মাঝে বসবাস করতেছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার একটা জায়গার ব্যবস্থা হয়ে যাবে, এটা আমার মনের বিশ্বাস আছে। ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। এটা নিয়ে আপনার আর ভাবতে হবে না বাদশাহ হুজুর। আমার যত দ্রুত সম্ভব আমি আমার শরীরের যদি রক্ত যদি বিক্রি করে হয় তা আমি আপনার রোজা মোবারকটা ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ এটা আমি আর আপনার একটা করাবো। কথা, বলেন বাদশাহ হুজুর বলেন। এই যে আপনার মন মানসিকতা এত ভালোর জন্য জি এই দ্বিতীয় আসমানের বাদশাহ হুজুর আপনার কথা অনুযায়ী চলে। ইনশাল্লাহ আমি জানি আপনি অনেক বড় মনের মানুষ, ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো মানুষ। আপনি রক্ত বিক্রি করতে হবে না। ওই আল্লাহর রহমত থাকলে আর এই দ্বিতীয় আসমানের বাদশাহ হুজুরের ভালো কাজের গুণাগুণের জন্য অবশ্যই এই নিকার মানুষ এগিয়ে আসবে। আপনার রক্ত বিক্রি করতে হবে না। তো বাদশাহ হুজুর আপনার যে ক্ষমতাটা আমাকে আপনাকে হয়তো আমি আসনে মানে সবসময় ডাকি না, আপনি যে পবিত্র যে পানিটা দিয়েছেন বাদশাহ হুজুর, এই পানিটা দিয়ে আমি সকল কাজের সমাধান করতে পারি বাদশাহ হুজুর। এটা অনেক পবিত্র একটা পানি, এই পানি অনেক মূল্য। এই পানি দিয়ে হয় না এমন কোনো কাজ নাই। তো বাদশাহ হুজুর এই পানিটা যখন আমার কাছে থাকে বাদশাহ হুজুর, আমি তখন মনে করি যে আপনি আমার পাশেই আছেন বাদশাহ হুজুর। ইনশাআল্লাহ অবশ্যই এই পানি তোলে আপনার কাছে থাকলে অবশ্যই মনে করবেন যত বিপদ আপদ থেকে আপনি অবশ্যই কাটায় উঠতে পারবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। বাদশাহ হুজুর আমি চাই যে আপনি সারা জীবন, আপনি এবং আমার মধ্যমণি গুরুজি সারা জীবন আপনাদের দুজনের হাত যেন, এবং অবশ্যই আমার রাশি জিন দ্বিতীয় আসমানের বাদশাহ হুজুর, আপনি তো জানেন যে রাশি জিন উনি অনেক ভালো একটা জিন্নাত, আপনি আমাকে বলছেন বা গুরুজি আমাকে বলছে। আর সর্দার আসমান দিয়ার ইনাদের হাত যদি আমার মাথার পার থাকে, আপনাদের দুজনের হাত যদি আমার মাথার পার থাকে, তাহলে এই রনি মামার কাছে কোনো মানে অসম্ভব কাজ আমার কাছে কোনো সম্ভবই। ইনশাআল্লাহ আমি জানি আপনি এই মানব সেবায় নিয়োজিত থাকেন। জি এই মানব সেবার জন্য আপনি যা করণীয় আপনি করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জন্য এই দ্বিতীয় আসমানের বাদশাহ হুজুরকে আপনি যখন ইচ্ছা তখন ডাকবেন। ইনশাল্লাহ এই মানব সেবার জন্য অবশ্যই আপনার পাশে এই দ্বিতীয় আসমানের বাদশাহ হুজুর থাকবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো বাদশাহ হুজুর গুরুজি বিয়াদবি মাফ করবেন, গুরুজির শরীরটা অনেক খারাপ। তো দেখছেন গুরুজি কেমন, মানে হয়তো ঠিক মতো বসে থাকতে পারতেছে না, আমি এটা উপলব্ধি করতে পারছি। তো রনি, জি গুরুজি। আমি তোরে দুইটা কথা বলতে চাই। জি গুরুজি বলেন। শোন, বলেন গুরুজি। আমি তোর ভালোবাসার মানুষদের জি গুরুজি। কম ভালোবাসি না, কিন্তু আজকে আমার এই দুঃখের দিনে যারা আমাকে ভালোবাসে নাই তাদের প্রতি আমি একটু মনক্ষুণ্ণ হয়েছি। কারণ জি আমি আজ অব্দি তোর ভালোবাসার মানুষদের কম ভালোবাসি নাই। না গুরুজি, সেটা তো আমি অবশ্যই জানি গুরুজি, আমিও জানি বা আমার ভালোবাসার মানুষটাও জানি। কিন্তু আমার মেয়ে হয়তো তার সাথে আমার অল্প কিছুদিনের পরিচয়, কিন্তু আমার মা, আমার মেয়ে ইনশাল্লাহ আমার জন্য পাগল। যে মিলাদ মাহফিলের
আয়োজন করেছে, আমি মুগ্ধ হয়ে গেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ গুরুজি, আপনার সুস্থতার জন্য উনি একটা মিলাদ মাহফিলের আয়োজন করছে। আপনার সুস্থতার কারণে, শুধু আপনার সুস্থতার কারণে উপেক্ষা করে ওই উনি একটা মিলাদ মাহফিলের আয়োজন করছে গুরুজি। আমি অবশ্যই আমার মায়ের নামটা বললাম না, কারণ আমার মেয়ে এমনিতেই অনেক সমস্যায় জর্জরিত আছে, এটা তো তুই জানিস। ইনশাল্লাহ ইনশাল্লাহ গুরুজি, আমি এটা জানি। এই জন্যই বললাম না, আমার আম্মা জানকে বলবি দেওয়ালেরও কান আছে। আমি আমার মায়ের নামটা এই জন্যই গোপন রাখলাম। ঠিক আছে গুরুজি, আপনার শরীরটা খারাপ গুরুজি, আপনি হয়তো মানে জোরে কথা বলতে পারছেন না গুরুজি। তো গুরুজি, তবে আমি তোর ভালোবাসার মানুষদের কাছ থেকে এটা আশা করেছিলাম না। তবে শোন, বলেন গুরুজি। আমি কখনো তোর ভালোবাসার মানুষদের ভালো কম বাসবো না। আমি মৃত্যু পথচারী হলেও আমার ভালোবাসা থেকে যাবে, বহল থেকে যাবে তোর ভালোবাসার মানুষদের উপর। ইনশাল্লাহ ইনশাল্লাহ গুরুজি। গুরুজি, আপনি তো আমার চোখের মণি, আপনি তো আমার মধ্যমণি, আপনি আমার কলিজা গুরুজি। তুই সারা জীবন দেখতেছিস, আমি কথা বলতে লাগলে আমার নিশ বেঁধে যাচ্ছে, কারণ আমি এত পরিমাণে অসুস্থ, আমার কথা বলার মতো শক্তি নেই। ঠিক আছে গুরুজি। শুধু তুই দেখেছিস দেখে, আর সেই দ্বিতীয় আসমানের বাদশা হুজুর আজকে এই আসনে আইছে দেখেই আজকে তোর ডাকে সাড়া দিয়েছি। আমার কিন্তু তোর কাছে আসার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমার শরীরটা অনেক খারাপ। ঠিক আছে দ্বিতীয় গুরুজি, আমি আপনাকে আর মানে বেশি মানে বিরক্ত করব না, কারণ আপনার শরীরটা অনেক খারাপ। তো বাদশা হুজুর, তো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি গুরুজিকে এখান থেকে মানে এই আসন থেকে বিদায় করে দিতে চাই, কারণ গুরুজির শরীরটা অনেক খারাপ। বাদশা হুজুর, অবশ্যই অবশ্যই তিনি চলে যাক, আমিও সেটা চাই, কেননা তার শরীরটা অনেক খারাপ। আমি দ্বিতীয় আপনার বাচ্চা হুজুর সবই জানি। আর আপনাকে একটা কথা বলতে চাই, বলেন বলেন। অবশ্যই আল্লাহর দরবারে, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় অবশ্যই গুরুজির জন্য সিন্ন সালাত করবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ইনশাল্লাহ 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 আমি এটা প্রতিনিয়ত করতেছি, আমার যতটুকু সামর্থ্য গুলায় আমি ততটুকু দান খয়রাত করার চেষ্টা করতেছি। আর দ্বিতীয় সময় বাদশা হুজুর, আপনার কাছে একটা কথা বলছি, গুরুজির জন্য আমার অন্তরে অন্তঃস্থল থেকে যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি অবশ্যই এটা চেষ্টা করতেছি আমার তরফ থেকে। সেটাই, এবং দ্বিতীয় আসমানের বাচ্চা হুজুরের অবশ্যই দোয়া গুরুজির জন্য থাকবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো দ্বিতীয় আসমানের বাদশা হুজুর, তাহলে আমি গুরুজিকে বিদায় জানাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম গুরুজি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া গাইবিন ইয়া গাইবিন ইয়া গাইবিন ইয়া গাইবিন ইয়া গাইবিন ইয়া গাইবিন ইয়া গাইবিন। তো বাদশা হুজুর, আপনি যাওয়ার পথে আমাকে একটা মানে দোয়া করে দিয়ে যাবেন বাদশা হুজুর। আমি যেন সারা জীবন, যতদিনে আল্লাহ তাআলা আমাকে হায়াতে বাঁচায় রাখে, আমি যতদিন বেঁচে থাকি ততদিন যেন
আমি মানব সেবা করে যেতে পারি। এই দোয়াটুকু অবশ্যই আপনি আমাকে করে যাবেন বাদশাহ হুজুর। এই দ্বিতীয় আসমানের বাদশাহ হুজুর কেন এই জমিনে এসে আপনার ভক্ত হয়েছে জানেন? কারণ আপনি, আমি যে উদ্দেশ্যে এই জমিনে আসছি সেই উদ্দেশ্য আপনারও। এই মানবকে সেবা করার উদ্দেশ্য, মানবের পাশে থাকার উদ্দেশ্য, মানবের ভালো মন্দ শেয়ার করার উদ্দেশ্য আপনার। আপনার অনেক বড় মন মানসিকতা। এই জন্য কিন্তু দ্বিতীয় আসমানের বাদশাহ হুজুর আপনার পাশে ইনশাল্লাহ। অবশ্যই থাকবে, এবং আমার দোয়া, আল্লাহর রহমত অবশ্যই আপনার সাথে থাকবে। আর কেননা এই মানবের, আল্লাহর সৃষ্টি এই মানবের পাশে যে দাঁড়ায়, মানবের যে ভালো করতে চায়, অবশ্যই সেই মহান আল্লাহ তাআলার রহমত আপনার সাথে থাকবে। এখন আমি আর একটা কথা বলতে চাই, দ্বিতীয় আসমানের বাদশাহ হুজুর, যেহেতু গুরুজির শরীরটা খারাপ, এই জন্য আমি বলতে চাচ্ছি যে ওই পুকুরের যে পাহারাদারটা, উনাকে তো অনেক খারাপ অবস্থা করে রাখছে। তাহলে এখন আমি কি করতে পারি, মানে বা কি করবো ওর জন্য, মানে বাদশাহ যদি আমি আমাকে একটু বলে দিতেন এইটা। অবশ্যই আপনি যে কাজটা করেছেন সম্পূর্ণই ঠিক আছে। সেই পুকুরে থাকা ভয়ানক জিন্নাতকে হাজির করতে হলে জি অবশ্যই যেই পুকুরের পানি নিয়ে আসছেন এবং জি কাদা নিয়ে আসছেন, জি জি কাদার পানি নিয়ে আসছি আমি। সেখান সেই পানি এবং কাদা দিয়ে একটা আসনের ব্যবস্থা করবেন। ওই ওই এবং ওই কাদা দিয়ে এবং ওই পানিটা দিয়ে আসনের একটা ব্যবস্থা করব। হ্যাঁ, অবশ্যই সেই খারাপ জিনিস আপনার কাছে ধরা দেবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, সেটা তো আমি আপনি তো মানে গুরুজি এবং আপনি তো পার্সোনাল আসনে আমাকে বলছিলেন, কিন্তু আমি মানে ভিউয়ার্স এর উদ্দেশ্যে, আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে আর কি কথাটা শোনাতে চাইলাম। হ্যাঁ, তাহলে ওই কাদাটা এবং পানিটা আসনে মানে নিয়ে এসে তারপরে আমি উনাকে হাজির করবো ওই হ্যাঁ, আপনি বদজিনটা, তাই তো? সঠিক, তো সে সঠিক কথাটাই বলছেন, ও, ঠিক আছে। সেইভাবেই হবে। আর আমি কি উনার উনার বাড়িতে তো আমি অবশ্যই গেছি, উনাকে দেখছি বিছনাগত। তাহলে কি উনাকে আমি কি আসনে হাজির করব বাদশাহ হুজুর? প্রয়োজন নাই, কারণ তার শরীরটা অসুস্থ। এই দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুর তার জন্য দোয়া করবে ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ তার সুস্থতা কামনা করবে, অবশ্যই তিনি সুস্থ হয়ে যাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে উনাকে আমি আসনে মানে ওইখান থেকে ইনশাল্লাহ আমি উনাকে, আর আপনি যদি আমার সঙ্গে থাকেন অবশ্যই সুস্থ করে তুলতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো বাদশাহ হুজুর, তাহলে এখন আমি আপনাকে হয়তো ডেকে অনেক কষ্ট দিছি, আপনি হয়তো আমার পরে হয়তো রাগ করতে পারেন। আমার কোনো রাগ নাই, ঠিক আছে, অনেক খুশি। কেননা আপনি অনেক ভালো মানুষ। ঠিক আছে বাদশাহ হুজুর, আপনার মুখ থেকে কথা শুনলে আপনার পরে অনেক উপর ভালো লাগে। আমার কোনো রাগ নেই। আপনি যখন ইচ্ছা এই দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুরকে ডাকবেন, অবশ্যই আপনার ডাকা সাড়া দেবে এই দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুর। ঠিক আছে বাদশাহ, ঠিক আছে, অবশ্যই অবশ্যই অবশ্যই, আল্লাহ চাই তো হবে আপনার সঙ্গে আমার সব সময় মোলাকাত হবে ইনশাল্লাহ। তো বাদশাহ হুজুর, তাহলে এখন আমি আপনাকে বিদায় জানাই বাদশাহ হুজুর। আমি আর একটা কথা বলে যেতে চাই। বলেন বলেন বাদশাহ হুজুর, বলতেছেন বলেন। আমার অনেক কষ্ট হচ্ছে এই দুনিয়াতে। আমি এই গাছতলা এইখানে সেইখানে ঘুরে বেড়াচ্ছি। আপনি একটু যত তাড়াতাড়ি সম্ভব আমাকে থাকার একটু জায়গা করে দিবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু পবিত্রতা জায়গা খুঁজে দিবেন, করে দেওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ, আমাকে আর বলে লজ্জিত করবেন না বাদশাহ হুজুর। ইনশাল্লাহ আমার যত দ্রুত সম্ভব আপনার বাসস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমি করব। আর বাদশাহ হুজুর, আপনাদের গুরুজিকে এবং আপনাকে আমি আসনে ডাকছি। তো আপনাদের জন্য আমার যতটুকু সামর্থ্যে কুলায় বাদশাহ হুজুর, একটু মানে আমি একটু মানে আপনাদের হয়তো মুখ মিষ্টির ব্যবস্থা করছি। অবশ্যই মানে এটা করে যাবেন বাদশাহ হুজুর, আমার পার্সোনাল আসনে এসে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। গুরুজিকে সঙ্গে নিয়ে অবশ্যই এসে আমার পার্সোনাল আসনে একটু মানে আপনাদের জন্য যাই করছি আর কি, অবশ্যই এটা গ্রহণ করবেন বাদশাহ হুজুর। আমি একটা কথা বলছি এর আগে, আপনি অনেক ভালো মানুষ, অনেক বুড়ো মনের মানুষ। আপনার কথা অবশ্যই রাখবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। তো বাদশাহ হুজুর, এখন তাহলে আপনাকে আমি বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম বাদশাহ হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ইয়া গাইবিন, ইয়া গাইবিন, ইয়া গাইবিন। আল্লাহু আকবার। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা দেখতে পারলেন মনটা অনেক খারাপ হয়ে গেল, কারণ গুরুজির শরীরটা অনেক খারাপ। অবশ্যই গুরুজির জন্য আপনারা দোয়া করবেন, আর বেশি বেশি করে দান সদকা করার চেষ্টা করবেন গুরুজির জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।